প্রথম আমলের শুরু অবস্থাটা রাতের বেলা শোবেন, রাতের বেলা শুইবেন, শোয়ার সময় সুন্নতি তরিকায় শোবেন। খেয়াল করেন সুন্নতি তরিকা। আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান, তাকাইছেন এদিক তাকাইছেন, আমার বডির দিক তাকান। ওয়াজ তো শুনি, আজকে একটু ওয়াজ দেখাই দিই। এইভাবে হাত দিয়ে ডাইন কাতে যদি শুয়ে পড়ি আমরা বাংলাদেশের থেকে, মাথা উত্তর দিক থাকবে না? উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুইলে আরবি লিখতে হয় ডাইন দিক দিয়ে, কিবলা আমাদের পশ্চিম দিক। আমরা এদিক যদি তাকাই তাহলে দেখবেন যে এইভাবে ডাইন কাতে শুইলে এই বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনু দিয়ে এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হাঁটুর নিচে একটু দালের মতো হয় না, মিম হা মিম দাল। এই ফিগার করে ডাইন কাতে শোবেন, প্রথম চান্সে ঘুম এসে যাবে। এরপরে রাত্রে আপনি যা করেন সেটা পরে ফেরেশতারা আপনার এই প্রথম ফিগারটা দেখে ভিডিও করে নিয়ে যায়, আল্লাহ সে যে কি নানটু শুইছে না মোহাম্মদ শুইছে টেরই আওয়াজ আসছে না, একেবারে একটা মোহাম্মদ দেখেছি বিছেনে। এরবারে মোহাম্মদ তো সুতি 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 গড়তি গড়তি খাটের তলে চলে গেছে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খুলে নিচে নেমে চলে গেছে। ফেরেশতারা ও ওডিয়ার দেখবে না, ও ও শোয়া ভালো হয়েছে বাস হয়েছে, পরে কি বেড়ে গেছে। আমলের শুরুটা দেখে এই যে বসছেন না সুন্নতি, এখন যার যেমন সুবিধা হয় বসেন, সমস্যা নেই, যার যেমন সুবিধা। এই ফিগারটা ফেরেশতারা প্রথম অবস্থাটা ছবি তুলে দিয়ে গেছে। খাওয়ার আদব, বসার আদব তিন প্রকার। এক নম্বরে আত্মায়াতুস সূরত, দুই নম্বরে দুই পাও হাঁটু খাড়া করে পাছার নিচেটা পিড়ি দিয়ে, আর তিন নম্বরে এক পার ভাজাই দিয়ে হাঁটু খাড়া করে। এই তিন তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। এখন দুই পাও হাঁটু উঁচু করে পাছার নিচে পিড়ে দিয়ে আমার মতো শূন্য মুন্ন মানুষ বসতে পারে। এত বড় বুড়িয়ালা ফুরকান সামনে যদি দিয়ে হয় পাছার নিচে ভিড়ে দিয়ে বসতি, ও বসে থাকতে পারবে? ওরে ব্যাটে ছেলে সিট করে ফেলা যাবে না? ফুরকান আমার নাতি বলে কিন্তু করছি, তার সাথে ইয়ার কি তামাশা করি, বাজে বাজে গিবত না, তামাশা করি। এইভাবে বসলে উনার প্রথম যেভাবে পারে সুন্নতি তিন তরিকার আধা মিনিটের জন্য হলে বসে এরপরে কি বলা হয়, আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষকে শক্তির বাহিরে কোনো চাপ দেই না, শক্তির বাহিরে কোনো হুকুম করি না। তুমি এখন পারতিছো না, শুয়ে খাও, বসে খেতে পারতেছো না, শুয়ে খাও, না পারো দাঁড়াই খাও, না পারো চেয়ার টেবিলে খাও, কিন্তু প্রথমটা তুমি সুন্নতি তরিকায় শুরু করো। বুঝতে পারছি? প্রথম অবস্থাটা সুন্নতি বানাও। এই জন্য বসার অবস্থা সামনে থেকে প্যান্ডেল করবেন, একেবারে বক্তার এই কাছের থেকে শ্রোতা বসায় দেবেন, দেখবেন বয়ানও মজা ভালো, শ্রোতারাও তৃপ্তি পাবে বেশি। এই দূরে দূরে থাকলে বেড়া মজা কম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এভাবে আমাদের জন্য আদর্শের উস্তাদ হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। তাই বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হুজুরের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ফাঁকে ফাঁকে উদাহরণ দিতে যে অনেক মাসালা কিন্তু বলা হয়ে গেছে, আর একটা মাসালার দাম কত জানেন? মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা, অনলি একটা মাসালা শোনা এবং শিখা আমলের নিয়তে, শোনা এবং শিখা আমলের নিয়তে। এক মাঠে দুই সাজ দিলে মাটি নষ্ট হয়ে যায়। মাহফিল যদি কালেকশনের নিয়তে করেন, এনে লেখেন বিরাট কালেকশন মাহফিল, দেন কয়জন আছে সেই কয়জনের জন্য উঠে দেবো। ওইটাকে ওয়াজের দাওয়াত দিয়েছেন আর বক্তা দিয়ে প্রত্যেকটা দিয়ে কালেকশন করালেন, এটা সিস্টেম না। এগুলো পরিহার করতে হবে। আমার মাঠে 20,000 মানুষ হয়েছে, কমিটির স্টাফে কালেকশন করছি, টাকা হয়েছে 36,000। হিসেব করে দেখলাম যে মাথা ভর্তি একটা 60 পাইয়রি পড়ছে। এই অপমান আর হবে না, ওই 36,000টা আমি দিয়ে দেবো, 1 টাকা কেউ দেবেন না, বসে অজবে যাওয়ার সময় 500 করে দিয়ে যাবে। 1 টাকা দিতে নিষেধ করছি। আমি কালেকশন করবো না, আমি ওয়াজ করবো। আমি কয়ে দিয়েছি কালেকশন পারবো না, ফরমে লিখে দিছি, এই জন্য কালেক্টর বক্তা আলাদা তৈরি করে রাখবেন। আমি ওয়াজই করবো। রাজি আছেন না ইনশাল্লাহ? ঠিক আছে তো? আল্লাহ কবুল বসেন। তো একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে আমল করলে আলাদা নাকি? দুনিয়ার সেরা ওয়াজ, যত বক্তা, যত কিসসা কাহিনী, যত যাই ওয়াজ করুক না কেন, ওই ওয়াজটা বক্তার সেরা হবে যেই ওয়াজের ভিতরে একটা দুটো মাসআলার আলোচনা হবে।
কোন হাদিসের মধ্যে নাই মজলিসে ইসলামী সঙ্গীতিন খায়রুম মিন ইবাদাতে সিদ্দিনা সানা। যে ওয়াজের ভিতরে ইসলামী সঙ্গীত গান গাওয়া হবে ওই ওয়াজটা 60 বছর নফল ইবাদতের চাইতে দামি কোন জায়গায় লেখা নাই, কোন হাদিসের মধ্যে নাই, কুরআনেও নাই। মজলিস ফিকহিন সহিহ হাদিস ফিকার মজলিস যেখানে মাসালা আলোচনা হয়, খায়রুম মিন ইবাদাতে সিদ্দিনা সানা, 60 বছর নফল নামাজ আর নফল রোজার চাইতে একটা মাসালা শোনা শেখার দাম বেশি। যদি কবেন না সুবহানাল্লাহ। এই দামি ওয়াজটুক আপনি নিতে রাজি আছেন না? এমন কয়েকটা মাসালা আমি বলার ইচ্ছা করেছি যে মাসালাগুলো আপনার জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্ন করছি নিজেকে, নিজের কাছে, হাদিসের কাছে আমি জিজ্ঞেস করলাম, ও হাদিস, এমন হাদিস কেন যে একটা মাসালা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি? তাহলে নফল নামাজ আর রোজা কি একটু ইবাদত? এর মধ্যে কে আছেন লাগাতার 60 বছর বিরামহীন ফরজ নামাজের পরের থেকেই খাওয়া দাওয়ার পেশাব পায়খানা বাদে বাকি টাইমটুক নামাজের মধ্যেই কাটাইছেন 60 বছর? আছেন কেউ? বোঝেন নাই? খাওয়া দাওয়া পেশাব পায়খানা জরুরি টাইম বাদে আর 60 বছর লাগাতার ফাঁক টাইমে খালি নামাজই পড়ছেন, আছেন কেউ? একটানা বিরামহীন 5 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন, ওই 5 দিন বাদে 360 দিন সারা বছর রোজা রাখছেন 60 বছর লাগাতার, আছে কেউ? এ জায়গা তো নাই, পৃথিবীতে আছে বলে মনে হয়, তাও নাই, চ্যালেঞ্জ। অথচ একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। ঘটনা এরকম কি মাসালা? হ্যাঁ, আপনার আমার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালাটা দেখতে ছোট, সাইজই খুব ছোট। এই একটা মাসালা না জানা থাকার কারণে 70 বছরের ফরজ নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরের সুন্নত নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরের বেতের নামাজ বাতিল হয়ে গেছে, নফল নামাজ সব বাতিল হয়ে গেছে ওই একটা মাসালা না জানা থাকার কারণে। মাসালাটা অনেক বড় না, ছোট্ট একটা মাসালা। আমার গাড়ি খান 50 লাখ টাকা দামের গাড়ি, নতুন গাড়ি, গতবার কিনছি, প্রিমিয় গাড়ি, ভালো গাড়ি। আসার পথে ফট করে গাড়ি বন্ধ, চলেই না। বডি আছে, স্যাসিস আছে, নতুন জাপানি ইঞ্জিন, 4টে টায়ার ফুল নতুন, কোথাও কোনো সমস্যা দেখতেছি না, গাড়ি বন্ধ। যশোরের থেকে ফোন করে মিকার নিয়ে, মিকার স্টার্ট দেওয়ার সাথে সাথে, চাবি দেওয়ার সাথে সাথে তার তো অভিজ্ঞতা স্টেজ পাইছে। শেষে ঈদে উঁচু করে, জাগ দিয়ে উঁচু করে তলে যেয়ে দেয় যে একটুক একটা পিনির মতো একটা পার্স ছিল, ওইটা যেন যাইতি কোন জায়গা পড়িয়ে গেছে। 50 লাখ টাকার গাড়ির সব আছে, একটুক একটা পিন নাই, গাড়িটা বন্ধ, চলবে না। কথা কন? হাল চাষ করেন যারা, কৃষক, হাল চাষ করার অভ্যাস আছে। আগের ছেলে এত সব মেশিন হয়ে গেছে। গরু দিয়ে হাল চাষ করা মানুষ আছেন নাকি এর মধ্যে? থাকতে পারেন। আমি চড়ছি বাপের সাথে, ক্লাস 3, 4, 5, 3 ক্লাস আমি হাল চড়ছি বাপের সাথে, এই জন্য ও ফাংশনের খুব ভালো জানি। হাল চড়ছি কি কি লাগে? 2 গরু লাগে, লাঙ্গল লাগে, জোয়াল লাগে, ঠিক না? লাঙ্গল বানাতে কি কি লাগে? লাঙ্গল বানাতে সোজা একটা লম্বা কাঠে কয় ইস, পিছনে থাকে লাঙ্গল, লাঙ্গলের মাথায় থাকে ফাল। গরু তো 2 লাগবেই, জোয়ালও লাগবে। গরু 2 কিনছেন 4 লাখ টাকায় দিয়ে, দামি গরু আছে। লাঙ্গল বানাইছেন শাল কাঠ, লোহা কাঠ দিয়ে, ফাল দিয়েছেন সোনার ফাল, জোয়ালও দিয়েছেন সেগুন কাঠ দিয়ে, দড়ি টড়ি সব দামি, সব মিলাইয়া 40-50 লাখ টাকা ওর মধ্যে আছে। কিন্তু লাঙ্গলের ওই ইস্টা যে আইসে লাঙ্গলের মধ্যে ঢোকে, যেখানে পিছন দিয়ে একটুক একটা কাঠ দেয়, ওর নাম হলো ইস্তিয়া। ওটার নাম কি? ইস্তিয়া। তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, জোয়াল আছে, শুধু পিছনে ইস্তেটুক নাই, হাল চাষা যাবে না। যাবে? এর চাইতে সহজ পরাম বুদ্ধি আর একটা কই। আপনি 6 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন, তার বডি টডি সব আছে, চাকা মাকা সব আছে, শুধুমাত্র বাল টিউব নাই, চালানো যাবে? যাবে? এতক্ষণ মোটরসাইকেলটা আপনি চালাইছেন, এখন মোটরসাইকেলে আপনারে চালাবে, ঠেলিয়ে দাও কিরম ঠেয়। মোটরসাইকেল চালায় যত শান্তি, ঠেলতে চাইছে বেশি শান্তি, ঠিক কিনা? আর আপনার ইঞ্জিনি জোর আছে, নতুন গাড়ি দেবেন টান, চাকা টায়ার একটা থেতা বেতা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, টিউবও যাবে, টায়ারও যাবে, চলবেই না। সবটা আছে, একটু একটা বাল্ব টিউব নাই। উদাহরণ বোঝা গেছে না? সেম কোয়ালিটি। নামাজে দাঁড়াইছেন, গোসল করে আসছেন,
বড় জুব্ব পরছেন 43 বন্ধের জুব্ব একটা, টুপি কানসুমান একটা মাথায় দিয়েছেন 600 টাকা দামের টুপি, পাগড়ি বাঁধছেন বিশাল খেতায় দিয়ে খেতার মতো পাগড়ি একটা বান্ধি বেলাইছেন কায়দা মতো। এরপরে নামাজে দাঁড়াইছেন 1.5 ইঞ্চি মোটা যায় নামাজ, মকমলের একেবারে মক্কাতে কিনে নিয়ে আইছেন, যায় নামাজে দাঁড়াইছেন খুব সুন্দর করে একাগ্রতার সাথে। সামনে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, ডাইনে আমার বেহেশতে, বামে আমার দোজক, ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, যে কোনো সময় আমার জান নিয়ে যেতে পারে। সব কিছু ওকে করিয়ে আতর টাতর মাখাইয়ে সূরা প্রথম রেখাতে সূরা বাকারা, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে পড়ছেন। কিন্তু ভিতরেতে ছোট্ট একটা বাল্ব টিউবের মতো একটা মাসালা আছে, ওইটা পড়িয়ে গেছে। সেইটা কি? ওযু বানাতে যাইয়া টেপের নিচে পাউ দিয়ে টেপ চালাই দিয়ে পা দিয়ে পাড়ে ডলা দিয়েছেন। শীতকালে চামড়া, বুড়ো মাংসের বেশিরভাগ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ওই ভাঁজের মধ্যে একটু সুন্দর হয়েছে, পানি ঢোকে নাই, আপনার নামাজ বাতিল, ওই বাল্বটি পড়ে গেছে। গোসল করছেন সব জায়গা সুন্দর, ওই রকম ছোট্ট একটা জায়গা, কটুক জায়গা, একটা চুলরে খাড়া ভাবে রাখলে, একটা চুলরে খাড়া ভাবে রাখলে চুলের মুখের ভিতরে যতটুক জায়গা খায়, গোসলের সময় হোক আর ওযুর সময় হোক, যদি ফরজ গোসল হয় তাহলে শরীরের ভিতরে অটুক জায়গা শুকনো থাকলে, আর যদি ওযু বানান তাহলে ওযুর যে জায়গাগুলো ধুইতে হবে আর মুছতে হবে, এই জায়গার ভিতরে অটুক পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনি যত বড় জুব্ব পড়েন, কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়েন, সূরা বাকারা আল ইমরান দিয়ে পড়েন, পুরো 30 পারা কোরআন শরীফে 15 2 ভাগ করে পড়েন, আর 100 বার আজিমালা পড়েন, আপনার নামাজ হবে না। ভিতরে থেকে ছোট্ট একটা বাল্টি পড়ে গেছে। কতক্ষণ? এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুধু 60 বছর নফল ইবাদত না, 60,000 বছরে যদি কেউ হায়াত পায়, 60,000 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যে নাকি, তার চাইতে এই মাসালাটা শুনবেন, এই মাসালাটার দাম তার চাইতে বেশি। একটা মাসালা আমি বলি, এদিক তাকান। আপনারা যারা জামাতে নামাজ পড়েন পুরুষরা, আমরা জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার। আমি দেখছি বহুত মুসল্লি ইমামতি করছি বহুকাল, এরপরে জিজ্ঞাসার মাধ্যমেও জানতে পারলাম যে এই অ্যাক্সিডেন্ট মানুষে করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, মুসল্লিরা পিছনে প্রথম তাকবীরটা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, প্রথম তাকবীর সকলের মুখে বলা ফরজ। কিন্তু বহু মুসল্লি আছে মুখ বন্ধ, খালি কানে হাত দেয়। উনি জানে যে কানে হাত দিতে হবে, মুখে আল্লাহু আকবার বলতে হবে, এটা উনি জানা নাই, মুখ বন্ধ, মুখে কিছু কয় না। এইভাবে জীবন ভরে যত নামাজ পড়ছেন সব নামাজ বাদ। বাদ মানে এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে তার কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, 200 কোটি আমাদিক। আর জাহান্নামের পরিমাণ বুঝে নেন, এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে, জীবনে যদি চলে গেছে পড়ে দেন নাই, খোদার কসম কিয়ামতে আপনাকে 80 হুকবা অর্থাৎ 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। তেমনি যেই নামাজে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই নামাজটা বাতিল হয়ে গেছে, ওই নামাজ পড়ার পরও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কাজেই আপনি এবার বলেন এই মাসালাটার দাম, নবী তো বলেছেন 60 বছর নফল নামাজ ও রোজা, তবে তার সাথে বলছে খয়ের, তার মানে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। এর একটা মাসালার দাম। এর সাথে আরো সিকুনার একটা মাসালা আছে, আমি বলে থাকি, এদিক তাকান। ইমাম সাহেব তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, প্রথম তাকবীর, তো ইমাম আল্লাহ কই একটু টানি বেশি কইছে, তো ইমাম সাহেব আল্লাহ কই টানতিছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র, ইমাম আল্লাহু আকবার কই র কইছে না, এই র শেষ হওয়ার আগে যদি আপনি শটে মারি দিয়ে করেন আল্লাহু আকবার, শটে আপনি সংক্ষেপে করেন, ইমামের চাইতে যদি আপনার বলা আগে হয়ে যায়, আপনার ওই নামাজের সাথে জয়েন্ট হয় নেই, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনি ওই পড়া হয়ে গেছে নামাজ, আপনি তো মনে করছেন নামাজ হয়েছে, ওই নামাজ আপনার হয়নি, বাতিল। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কথা বলেন হয়। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ওয়াজ করব মজলিসে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য জরুরি কথাগুলো উলামায়ে কিরাম মাঠে ময়দানে কয় না, পাবলিকে লজ্জাতে অনেকে জিজ্ঞাসা করে মাসালাগুলো শেখেও না। এই বয়সে জিজ্ঞেস করলে কি কইনে হুজুর কইবেন যে বুড়ো হয়ে গেলে আজও জানো না,
এই লজ্জাতে জিজ্ঞাসা করে না। চরম ক্ষতি। আরেকটা মাসালা শুনে নেন, এদিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে 2 বার বৈঠক, এ জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অনেকেরই। 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক। প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত পড়ে উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, আপনাদের মাসালাও আছে একটু কয়ে দেব, এদিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত আত্মায়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। ভুল ক্রমে যদি মনের অজান্তে আব্দু রাসূল পড়ে দুরূদ শরীফের মধ্যে ঢুকে পড়েন, যদি কমপক্ষে এতটুকু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফে একটু পড়ে ফেলেছেন, ওয়াজিব তরক হয়ে গেছে, সুজদা ওয়াজিব হয়ে গেছে। এবার উঠে দাঁড়াইয়া বাকি 1-2 রাকাত যা আছে পড়া, শেষ বৈঠকে যাইয়া আপনি ডান দিকে আত্মায়াতু পড়া, ডান দিকে একটা সালাম ফিরাইয়া, এরপরে 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মায়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। একে বলা হয় সুজদা। ওই যে ভুলটুক করে ফেলাইছেন, ওর সমাধান হবে সুজদার মাধ্যমে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়েন, আর যদি শেষ পর্যন্ত পড়ে ফেলেন তাও একই অপরাধ। একে বলা হয় ওয়াজিব তরক। নামাজে 14টা ওয়াজিব আছে, 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি ভুল করবে ছুটে যায়, তাহলে সুজদা দিলে তার সমাধান হয়। এই মাসালা জীবনে আপনার জানা নাই। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে নামাজে সুজদা দেয় না? দেয় মাঝে মাঝে দেয়। হুজুর নামাজে দাঁড়ায় কত সতর্কতার সাথে, একটু শোনেন। হুজুর জানে যদি হুজুরের নামাজ ভুল হয়, তাহলে কিয়ামতে ওই ওক্তে সমস্ত মুসল্লিদের যে নামাজ নষ্ট হয়েছে, হুজুরের নষ্ট হলে তো সবাই রয়ে গেছে, কেন নামাজি হয় নাই, এই মুসল্লিরা কিয়ামতে হুজুরে ব্যারিকেড দেবে। ও হুজুর, সারা জীবনের নামাজের হিসেব দিয়ে আসলাম, এই আজকে আসরের নামাজ খাতায় নাই, তোমার মাসে ভরছি নামাজ নাই, কে আল্লাহ তোমার কাছে শুনতে পাঠাইছে, দাও দি তোমার খাতার কি অবস্থা, দেখে সে হুজুরির খাতায়ও নাই। ফেরেশতারা বলে আল্লাহ ইমামেরই তো সে আসরের নামাজ নাই, কে থাকলো না কে? ইমাম সাহেবরে জিজ্ঞেস করে, এই মিয়া তুমি নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো নাই? ইমামতি আর নামাজ পড়ো নাই? নামাজ পড়ি মানে আমিও পড়ছি, যে আমার মুসল্লিরাও সবাই তো একসাথে পড়ছে, আমি ওকে সাক্ষী, ওরা আমার সাক্ষী। ঠিক আছে তো? মুসল্লিরা কয় আল্লাহ উনি ভরাইছে, আর ইমাম কয় যে আমি ভরাইছি, ওরা পড়ছে, তাই খাতায় লেহিনে তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় শটাপ, আমরা ভুল করি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত সহি লেখক, ভুল করলে পারে আল্লাহ এই উপাধি আমাদের দিত না। তোমার নামাজ হই নাই কেন? ইমাম সাহেব গেছিল এক জায়গা মিলাদ পড়তে, আগে তো অজু বানানো মনে জোহরে অজু, ওই মিলাদ পরে খাইয়ে দিয়ে মিলাদ পড়াই টড়াই, এর মধ্যে আসরে আজান দিয়েছে, ফাঁকে যে বাই ছুটে গেছে সে ছাতা মনে নেই, উনি মনে আছে সেই অজু রয়েছে, সে নামাজ পড়াই দিয়েছে। তো নামাজ মারতো ইমামের রই নেই তো কে রই নেই। এবার মুসল্লির আন্দোলন করবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে নামাজ চাই, ওরে জমের খান খাওয়াইছি, নিজে না খাই ওরে বেতন দিছি, এরপরে যেদিন আমাকে বাড়ি খাবার সেদিন কত কিছু কিনে খাওয়াইছি, আর আজকে এত বড় মার দিয়ে ছাড়ি দিচ্ছে, হুজুরির কাছে বেতন ফেরত চাই না নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে। কিভাবে ঠেকাবো? কয় হুজুরির আমল নামাজ থেকে প্রত্যেকের একা ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিকরে ফাটাই দাও বেসতে। এরপরে হুজুর কয় হুজুরে ওই যে কয়েক তো গ্যাপ হয়ে গেল, একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পুড়াইয়া পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে দেয়, বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়াইছো। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সজদা দেয় কি দেয় না? আমি কোন পাবলিকরে খুব একটা সজদা দিতে দেই না, পাবলিকরে সজদা দিতে দেই না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায়, সজদা দেয়, আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সজদা দিতে দেখছেন? কোনদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সজদা দিতে হবে এটাই জানে না। এজন্য হুজুর বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করে ইমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন,
জান্নেওয়ালা আর না জান্নেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জান্নেওয়ালার মর্যাদা কি আল্লাহ কয়, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা জান্নেওয়ালা ঈমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজেই জান্নেওয়ালা না জান্নেওয়ালা সমান হইতে পারে না, জান্নেওয়ালার নামাজ আর না জান্নেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায়, মসজিদে যাইয়া অবশ্যই আরেকজনের নামাজ চোখ কাট করে নকল করে, উনি কিরম পড়ে এর মধ্যে কাট করে তো পাশের জন নামাজের মধ্যে আধ্যাত্মিক তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কসো আঙ্গুল উঠে দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে আছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠে। পরে খেয়াল দিয়েছে প্রায় জন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো হয়েছে ওইটা মনে নাই। নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতিস, সূরা আঙ্গুল এইটা উঠে দিয়ে কোন সময় তা না জানি তুই উঠে দিকেছিস কে? জানা দরকার আছে না নাই? আশহাদু আল্লাহর সুবাহ আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব, না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই। তবে উঠানো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হবে। উঠানোর নিয়ম আমার দিক তাকান, এদিক তাকান, প্র্যাকটিক্যালে বলছি, আজকে ওয়াজ করবো, সাথে ওয়াজ দেখায়ও দেবো। আমার দিক তাকান, হাত এরম থাকবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লাহ। এই সময় এই বৃদ্ধাঙ্গুলার মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা, এই দুই আঙ্গুল মুঠ হয়ে যাবে। এই আঙ্গুল্লা আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উচ্চা, ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকে শেষ পর্যন্ত এরকম রাখবেন। প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত, আর শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে হাত টান টান করলে মুস্তাহাবের খেলাফ হবে, না উঠোনই ভালো ছিল, আপনি অনিয়ম উঠাইছেন। জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বলা হয় হাল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায়, মহিলাদের পয় পরিষ্কার নিয়ে আর একটা মাসালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শোয়া, কোলের মধ্যে পেশাব করে দিতেছে, আজ দিয়ে এরকম কোষ মেরে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়ায়। আপা কি এলেন? ওই যে আপনার বাচ্চা কোলে পেশাব করেছে, ও ফেরেশতা। ফেরেশতা ফেরেশতাই তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। খায়ও না, পানও করে না, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না, লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিযু, ঘুম যায় না, সজাগ হয় না, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। এইটা হলো ফেরেশতা। আপনারা যদি জম্মের মতো আশের মতো গলা সমান গেলছে, ফেরেশতারা তো খায় না, তো আপনারটা খাইলো। ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আপনারটা দি করে। তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে? ফেরেশতা একদিক দিয়ে, সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই, আপনার বাচ্চারও গুনাহ নাই, মাত্র একটা দিক, বাকি আর কোনো দিক সে ফেরেশতা না। ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কোলের মধ্যে পেশাব করছে, হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটাতে দাঁড়ায় গেলে হবে না। ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে ওইটা খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন। যদি কাপড় না থাকে, যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরেই নামাজ পড়েন, তাতে দোষ নাই, ওইটুক ধুইতে হবে। এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে, ও গা ওই জায়গা ধুইতে হবে, গা সেই জায়গা ধুইতে হবে। মহিলারা এই জায়গা চরম অলসতা করে। মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের, সেটা হলো মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে। মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে, চুলে মহিলারা মেহেদি লাগাবেন, নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ রঙের মতো, এর নিচে পানি যায় না। তাৎক্ষণিকভাবে ওযু করতে গেলে ধোঁয়ায় উঠেও যায় না, এটা লেগেই থাকে, অনেকদিন পর্যন্ত থাকে। হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ, চুল রাখলে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার ওযু গোসল হয় নাই। সারা দুনিয়ার পানি মাথায় ডাললো, তার শরীর পাক হবে না, ওর সিজদা দেওয়া হারাম। সোয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও পারবে, পায়েও পারবে। এ জায়গা আবার ফতোয়াবাজি করে, ওই যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি পায়ে নীতি করলেন, হুজুর এডি কেমন কথা বলেন? প্যাস পড়ে গেছে।
একজন রাস্তায় যাইতেছে, আল্লাহ, রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া, আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই ধারে যে ঘাস খাচ্ছে, রশিটা রাস্তার উপর যে টানানো। আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, সে ওই দিয়ে এসে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে নিচে দিয়ে খেজুরি কাটা বড়ের কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে বসে গেছে। পিয়ল লিখেন এত কষ্ট লিখে কয় যে আল্লাহর নবী এই ছাগল পালতেন আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন, আর সেই রশি আমি ডিঙ্গেই যাব। কি মোহাব্বত! তো তুই যে দাড়ি রাখিস, নবী দিয়ে দাড়ি রাখতো, তা দাড়ি রাখিস না, দাড়ি কাটিস না। তুই এত বড় আশেকের রসুল, ছাগলের দড়ি ডিঙ্গে তুই আর ডিঙ্গে, নবী দাড়ি রাখতো, তুই দাড়ি কাটিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি! যেই নবী আল্লাহ, যেই দাড়ি নবী রাখছেন, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? বলে হ্যাঁ, তা ঠিক, সে দাড়ি তোমার মুখে শোভা পায় না, তোমার মুখে তুমি জুতোর বাড়ি শোভা পায়। এর এই কথা লাগে কিনা? নবী হাতে, চুলে, দাড়িতে মেহেদি লাগাইতেন। এই মেহেদি আপনারা হাতে পায়ে লাগানোর অনুমতি শরীয়তে দেশে। আপনি ফতোয়াবাজি করতে আসেন না। যদি ফতোয়াবাজি করতে আসেন তাহলে এবার ধরা খেয়ে যাবেন। নবী মাথায় তেল লাগাইতেন, দাড়িতে তেল লাগাইতেন, হুজুর চুল দাড়িতে তেল লাগাইতেন। তো মেহেদি, হুজুর চুল দাড়িতে মেহেদি লাগাইতেন, চুল দাড়িতে তেলও লাগাইতেন। তো চুল দাড়িতে মেহেদি লাগাইতেন বিদায় সেই মেহেদি পায়ে লাগাবেন না। নবী তো চুল দাড়িতে তেল মাখাইতেন, সেই তেল আপনি কদ্দুর মাখান? উঁচু পাড়া, নিচে পাড়া, সব জায়গা। সে সময় বলেন আল্লাহ, এই তেল নবী মাথায় নিতেন, আমি কিভাবে পাছায় লাগাই, কিভাবে পায়ে তেল লাগাই, তেল পায়। কাজেই বেশি মাতুবাড়ি হতে যাবেন না। মহিলারা আটা বানায় আর রুটি বানায়, আটা সেনে না, আটা সেনতে যে নখের ভিতরে আটা ঢুইকে যায়। রুটি বানাইতে 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 চুলার তাপে, আগুনের তাপে ওই নখের ভিতরে আটা শুকাইয়া যায়। ওই আটারে ভালো করে বের না করে ওযু বানাইলে ওই শুকনো আটার নিচে ওযুর পানি যায় না, নামাজ হবে না, নামাজ হবে না। এই যে দেখেন নখের মধ্যে ছোট্ট একটু আটা, এতে আপনার নামাজ নষ্ট করে বেলাইছে। অথচ নামাজের বডি ঠিক আছে, বডি ঠিক আছে, 4 লাখ টাকা দামের গরু, সোনার লাঙ্গল, সব ঠিক আছে, পিছনে ইস্তেমার খেয়ে গেছে, 50 লাখ টাকা দামের গাড়ি, সব ঠিক আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, সব ঠিক আছে, শুধু বালতি উপইরা গেছে। এতে যেমন ওগুলো অচালু হয়ে যায়, আপনার ওই রকম নখের মধ্যে আটা ঢুকে আছে, ওযু হয় নাই, আপনার নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? আর একটা মাসালা, আমাকে পান খাওয়া লাগে, কই যে আমরা যারা পাইনু আছি, পাইনু আছেন না, পান খাওয়া বালতি, পান খাইতে যাইয়ে চুন উঠোন নখ দিয়ে, নরম চুন হলি পারে উপরে উপরে থাই, কিন্তু শক্ত একটু টাইট চুন হলি পারে কোটেতে উঠতে গেলে নখের মধ্যে টাইট করে ঢুকে যায়। পান পন খাইয়ে এরপরে আটটা দিয়ে ওযু বানায়, ওই ফাঁকে নখের ভিতরে চুন শুকোই রয়েছে, শুকনো চুনির তলে পানি যায়নি, ওই জায়গায় পানি পৌঁছানো ফরজ ছিল। এই ফরজ আপনার মায়ের গেছে, জীবন ভরে এইভাবে যত নামাজ পড়ছেন সেই নামাজগুলো বাতিল, ওগুলো আবার পড়তে হবে। এর একটা মাসালার দাম অনেক। আর একটা মাসালা বলি, মাঝে মাঝে যে জামাতে দেখবেন রুকুতি, ইমাম সাহেব রুকুতি আছে, পান্না জামাতে রুকুতি, আমি চোখের সামনেই দেখি, একসাথে পেছে যাই, আমিও যাই, ইমাম যে জায়গা পাইছে আমার ডাইন পাশের জন্য সে সেইভাবে পাইছে যাই, পাইছি কোন হালাতে? ইমাম সাহেব, আমি রুকুতি যাচ্ছি আর ইমাম সাহেব উঠে চলে আসতেছে, আমি এই রেখাতটা পাইনি, রুকু পাইনি, আমি রুকু পাওয়ার পরিমাণ কি? ইমাম সাহেবরে কমপক্ষে রুকুতে যাইয়া সুবহান রাব্বিল আযীম একবার পর্যন্ত পাইতে হবে। ইমামের সামি আল্লাহর সা করার আগে আপনার সুবহান রাব্বিল আযীম একবার বলে সারতে হবে, তাহলে রুকু পাইছেন, রাকাত পাইছেন। আর ইমাম উঠতেছে আর আমি আপনি যাচ্ছি, ওই রুকুটা পান নাই, সিজদায় গেলে যেতে পারেন সাথে, তবে ওই রাকাত আবার পড়া লাগবে সালাম ফিরানোর পরে। আমি তাই বললাম, আর পাশের জন তা পড়লো না, সে আমার আরো লুকমা দেয়, হুজুর নামাজ কালাম কিছু শেহেন নাই। ইমাম সাহেব উঠতে উঠতে তো আমরা রুকুতে গেছি, আপনি সেরিকাত আবার পড়লেন কেন? আমি কই, তুমি কি সুবহান রাব্বিল আযীম ইমাম সামি আল্লাহ কোয়া লাগে একবার বলতে পারছো? কয়জন? আমি তো পরে বলি উঠছি, তো উনি একা একা বলি উঠছে।
মাসালা আপনাকে জানতে হবে। রুকু পাইতে হলে এখন ইমাম সাহেবকে রুকুতি যদি পান, সুবহান রাব্বিল আযীম একবার পান, তাহলে রাকাতটা পাইলেন। আর রাকাতটা পাইলে রাকাতটার দাম হইছে কত? সালাম ফিরানোর পর ওই রাকাতটা যদি একা পড়তেন তাহলে এক রাকাতের সওয়াব পাইতেন। আর ইমাম সাহেব সালাম ফিরানোর রুকুর অবস্থায় যদি পেয়ে যান, রাকাতটা পেয়ে গেলেন, এক রাকাতের দাম 27 রাকাত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি রাকাতটা ধরার চেষ্টা করবেন। রুকু এখন কয় যে রুকু ধরবো কি রে, যে ইমাম সাহেব রুকুতে, আমার তো কত কাজ বাকি রয়েছে। কি? 1 নম্বরে ইন্নিও জাতু বাকি রয়েছে, 2 নম্বরে নাওয়াইতুন বাকি রয়েছে, 3 নম্বরে সানা বাকি রয়েছে। এই এতটা পড়তে ইন্নিও জাতু জেলেস ভাতারা সমাতারা হানিফা মানা মিনাল মুশরিকিন নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি সামাতি তেতিসাতি আশারাতি ইক্তাদাইতু বেজাইলি ইমাম মুতাজ্জিরাতুল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার। এরপরে সানা সুবহানাকা। ইমাম সাহেব কি কবে যে মিয়া আসো, আমি আসি, তুমি আস্তে আস্তে আসো। ইমাম তো 3 বার কই উঠে চলে যাবে, আপনার জন্য তো দেরি করবে না। কাজেই আপনার এই জায়গায় ইন্নিও জাতুর দরকার নাই, নাওয়াইতুনেরও দরকার নাই, সানারও দরকার নাই, 2টা তাকবীর দেবেন এহতিয়াত, সতর্কতার জন্য। 1 তাকবীর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, অনেকের রায় তাই। 2 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি 2টা তাকবীর দিয়ে রুকুতি ধরবেন। 1 তাকবীর তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2য় তাকবীর হলো রুকুত তাকবীর, ওইটা দিয়ে আপনি রুকুতে যাবেন। তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, সুবহান রাব্বিল আযীম ধরতে পারলেন, রাকাতটা পেয়ে গেলেন। দরকার আছে না নাই মাসালাটা? মাগরিবের সময় আপনি 1 রাকাত পাইছেন, শেষ রাকাত পাইছেন মাগরিবের রাকাতে যে ইমাম সাহেব, তাহলে 1 রাকাত পাইছেন, 2 রাকাত ছুটে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার সাথে একদিন পাশাপাশি 2 জন পড়তেছি নামাজ, আমি আমার কায়দা নিয়মতান্ত্রিক ভাবে পড়ছি, ও লোক পড়ছে কিভাবে? ও লোক পড়ছে এক বৈঠকে, মানে প্রথম 1 রাকাত পড়ে পাইছি তো ইমাম সাহেবের সাথে, শেষ বৈঠক পাইছি। সালাম ফিরানোর পরে উনি পরপর 2 রাকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। কিন্তু নিয়ম হলো, যদি ইমামের পিছনে মাগরিবের 1 রাকাত পান, তাহলে আর যে 2 রাকাত আছে প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। আমি তাই বলছি, আর উনি 2 রাকাত পড়িয়ে একবারে সালাম ফিরিয়ে দিয়ে বসে রয়েছে আমারে ধরবে বলে। আমি কিরম নামাজ পড়লেন? যেরকম আছে সেরকম। কয় যে মাসালা জানিয়ে আমল করতে হয়, ওই কিরম জানতে হবে? আপনি ওরকম পড়লেন কেন? কয় যে আমি তো এরকম পড়ছি। আমি বললাম যে কোনো কিতাবে পাইছেন? কয় যে কিতাবে পাবো কেন, নিজের একটা বুঝ আছে না। কি বুঝ? কয় মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2টা বৈঠক পাবে। যুক্তি, মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2টা বৈঠক পাবে। তো 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিচ্ছে, আর 2 রাকাত আছে, 2 রাকাত পড়ে সেই বৈঠক দিয়ে দিলাম। মুফতি আজম, বড় মুফতি। মাসালা আপনাকে জানতে হবে। আপনি ভুলে যদি হয়ে যায়, সসিদা দিলি সারবে, বাকি আপনি এই জায়গায় ইচ্ছাকৃত ভাবে করতে পারবেন না। আরেকটা মাসালা, এটাও খুব ক্রিটিক্যাল, দিকটা কানে। ইমাম সাহেবের পিছনে 1 রাকাত বা 2 রাকাত কম পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রাকাত পড়বেন না। এই সালাম কোন জায়গা থেকে কতটুক সালাম ফিরালে আপনি উঠবেন? অনেকে আছে ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। না, একদিক সালাম ফিরানোর উপরে উঠবেন না, ইমামের 2 দিক সালাম ফিরানো। কারণ একদিক সালাম ফিরানোর পরে হতে পারে একদিক ইমাম সাহেব ডান দিক সালাম ফিরেছে আর আপনি উঠে গেছেন, এর মধ্যে ইমাম সাহেব সজদায় চলে গেছে। ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে না, ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে, আর আপনি মনে করছেন সালাম যখন ফিরিয়ে দিচ্ছে উঠে যাই, আপনি দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব সিজদায় চলে গেছে। শেষে কি হবে? এই জন্য 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠবেন, ঠিক আছে? এবার এই ইমাম সাহেবরে আপনি যদি শেষ বৈঠকে যে পান, তাহলে একটু যারা 2-4 শব্দ আত্মায়াতু পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এরকম হয় না? আপনি আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালামাতু কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি এই সময় পুরো তাশাহুদ পড়ে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পুরো তাশাহুদ পড়িয়ে তারপরে উঠবেন। আপনি তাৎক্ষণিকভাবে উঠে যাবেন না। কোন সময় প্রথম বৈঠকে আপনার আত্তাহিয়াতু পুরো শেষ হয় নাই, ইমাম সাহেব উঠে গেছে, আপনি পুরো আত্তাহিয়াতু পড়ে উঠবেন। শেষ বৈঠকে আপনার দোয়া মাসুরা দুরূদ শরীফ পড়া হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি শেষটুক সবটুক পড়বেন না, সাথে সাথে সালাম ফিরিয়ে দেবেন। কারণ ইমামের অনুসরণ করা ওয়াজিব, আর যেটুক বাকি রয়েছে তা হলো সুন্নাত। সুন্নাত আদায় করতে যাই ওয়াজিব তরক করা যাবে না। কথা কি বোঝা গেছে? খেয়াল রাখবেন মা বোনরা, নামাজের ওয়াজিব গুলো শিখবেন। নামাজের ওয়াজিব একটা ফরজ মহিলাদেরকে ছুটে যায়, খুব ইম্পর্টেন্ট একটা ফরজ ছুটে যায়, সেটা হলো
গরমকালে হয়তো বেশিরভাগ এরকম ঘটনা বেশি ঘটে। নামাজে দাঁড়াইছে ফ্যানের তলে, ফ্যানের বাতাসে ঘুরতে 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 গাইতে মাথাইতে কাপড় ফেলাই দিছে। মাথার চুল লম্বা এক হাত চুলের আধা হাত হলো অর্ধেক, অঙ্গের অর্ধেক। যদি আধা হাতের থেকে 1 ইঞ্চি হাফ ইঞ্চি বেশি পরিমাণ কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, আর বেরোইয়ে যদি কাপড়ের বাইরে যায় যদি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম একটু টাইম যদি কাপড়ের বাইরে খোলা থাকে তাহলে নামাজ বাতিল। পুরুষের নামাজের ভিতরে শুধু চুল বলছি, তেমনি হাত কেন পর্যন্ত যদি নামাজের বাইরে বেরোয় যায়, কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, তাহলে 3 তাসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। মহিলা আত্মীয়তি বসছে, 2 বছরের বাচ্চা একটা বাইরে ছিল, সে আইসিয়া নিঃশ্বাস হচ্ছে, মার্গার কাপড় টাইম দিয়ে সরাইয়ে দুধ কা শুরু হয়ে যেতেছে, নামাজ বাতিল। আপনি হাঁটু চিবিয়ে ধরলে কাজ হবে না। পুরুষরা আছে আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে সমান সমান দাঁড়ানো থাকবে, নামাজে যে যখন রুকুতি যায় তখন টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আসে, প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে আই দাঁতখানি বার হয়ে যায়। হাসেন কে? এরকম ভাষা দেখছেন না আপনারা? 2-1টা প্রায় মসজিদে গেলে 2-1টা ভাষা এরকম দেখা যায়। এই পাশা বের করে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। ফরজ টাকা পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে এপাশ ওপাশ সবটুক হাঁটুর নিচে পর্যন্ত, এইটুক মূল ফরজ। পুরুষের গায়ে কাপড় না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, সুন্নত তরকের সাথে নামাজ হবে। কিন্তু নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে এপাশ ওপাশ সব পাশের যে কোনো সাইডে থেকে 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ বেরোয় যদি 3 তাসবিহ পরিমাণ টাইম খোলা থাকে নামাজের মধ্যে, নামাজ বাতিল হয়ে যাবে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা আপনাকে জানতে হবে, একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ফদলুল আলিমি আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। নবী পাক বলেন, জান্নেওয়ালা আর না জান্নেওয়ালার পার্থক্য কেমন? আমি আর আমার 100 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে ছোট সাহাবার ভিতরে দূরত্ব যেমন, জান্নেওয়ালা আর না জান্নেওয়ালার মধ্যে ওইরকম দূরত্ব। কাজেই মাসালাগুলো আপনাকে শিখতে হবে, একদিনে সব শেখানো সম্ভব না। এর জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগান, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বসেন, প্রত্যেকের বাড়ি বাংলা বেশ তিজোর কিনে নেন। আহকামে জিন্দেগি হযরত মাওলানা হিমায়েত সাহেব দামাত বরকাতুল আলিয়া লেখা আহকামে জিন্দেগি, এরপরে বাংলা বেশ তিজোর কিনে নিজে পড়েন, বাড়ির মেয়ে ছেলেদেরকে দিয়ে পড়ান। আসতেছে রমজান মাস, আসতেছে শবে বরাত, শবে বরাতে রাত্রে জেগে ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন। একটা রাত ইবাদত আর একটা রোজা, এ জায়গা রোজা 2টা না, রোজা হবে একটা। রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। হালুয়া রুটি কোনো ইবাদত না, গোশত খাওয়া খাই কোনো ইবাদত না। আমাদের ওখানে রেডি হয়ে গেছে, দেখলাম গরু কয়টা কেনার জন্য মোসে তাও দিচ্ছে। এই গরু নিয়ে কাটাকাটি কামলা কামলি করতে 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 সবে বরাত শেষ, খাওয়া খাই পর্যন্ত শেষ। নামাজ কালামের কাছেই যাবে না, হালুয়া রুটি ইবাদত না। দান খয়রাত করবেন, মানুষকে দেবেন, আজকে দেন, কালকে রুটি বানাই দিয়ে দেন, ওই রাতটা হবে ইবাদত, দিনটা হবে রোজা। কতক্ষণ? সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখবেন তো? রমজান মাসে রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা ফরজ। ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস পাইলে রোজা রাখবো, দান খয়রাত বেশি করব রমজান মাসে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের কাজ চলতেছে, কাজের জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করা। আপনাদের মসজিদ কমপ্লিট হয়ে গেছে, বাস আর লাগবে না। যদি অসম্পূর্ণ থাকে সেদিনও একটা মাহফিল মিলেবেন, এলাকার মানুষ যাবে, অল্প অল্প করে কিছু কিছু দিতে দিতে আপনাদের ওটাও কমপ্লিট হয়ে যাবে। এই মসজিদের যে বাকি কাজটুক আছে, যে কাজের জন্য ওরা হাত দেবে মোহাব্বতের সাথে, একজন মানুষ যদি নাড়াচাড়া করেন, ওঠেন, উঠা বসা করেন, চলে যান, তাহলে বোঝা যাবে যে আপনি মসজিদের বিপক্ষের লোক। এই মসজিদের কাজের কথা শুনে বিরক্ত লাগছে, হ্যাঁ তো কোন আজকাল শুনছি ভালোই লাগছে, আর নেবার করলো যে কালেকশন করবে না, তার মধ্যে আবার শুরু হয়ে দিতেছে। আমি তো কইছি একটাও কালেকশন করবো না, 1 টাকা দিতে নিষেধ করছি, বেশি বেশি টাকা দিতে নিষেধ করি। সবচাইতে বড় ভালো জায়গা, দানের জায়গা, এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ। কার ঘর? কার ঘর? আল্লাহ নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি জান্নাতের ভিতরে ঘর বিশ্বাস হয়, বানাইতে চান, তাহলে মসজিদের ভিতরে আপনার তৌফিক অনুযায়ী একটা ইট কিনার টাকা দেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে উঁচু বালাখানা বানায় দিবেন, সোনার উপর ইটের বিল্ডিং দিয়ে দিবেন।
এখনই তৌফিক নাই, রমজান মাসে দিয়ে না। আর মাত্র কয়দিন আছে রমজান মাসে, তো 20-22 দিন, 20-22 দিন থাকতে পারে। এরপরে রমজান মাস চলে আসতেছে ইনশাআল্লাহ। 1 টাকা রমজান মাসে দিলে অন্য মাসের 70 থেকে 700 টাকা পর্যন্ত দেওয়ার নাকি পাওয়া যাবে। আজকে লেখায় দিয়ে যান, ওই সময় দিয়ে দিয়েন, আল্লাহ যদি তৌফিক দেয়। 1000 টাকা আল্লাহর ঘর। আমি মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ আজকে এই মসজিদে যারা দান করবে তাদেরকে মরার আগে একটা বার কমপক্ষে কাবার মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করো। আব্বা মা কবরে চলে গেছে, কত জায়গা জমি রেখে গেছে, তাদের লাগাইনি মেহগনি গাছ, কত বড় বড় শিয়ানা গাছ হয়ে গেছে, ওইতে একটা গাছ বেশি ফেলাই দিলি পরে আল্লাহ রহমতে 15-20,000 50,000 টাকা বেরোয় আসে। অত টাকা দেওয়া লাগবে না, ওইতে মাত্র 1-2 হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেন, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে বিল্ডিং আপনার আব্বা মারে বানাই দেবে, আপনার জনি বানাবে, দুনিয়ার অভাব অনটন দূর করে দেবে। কোনো আল্লাহর বান্দা থাকলে মোহব্বতের সাথে 1000 টাকা, আমি বেশি চাচ্ছি না, বেশি অঙ্ক ধরি নেই, মাত্র 1000 টাকার কয়েকজন মানুষ রাখেন। কি নাম ভাই? হুমায়ুন কবির। হুমায়ুন কবির 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। মক্কা মদিনা না দেখায় দুনিয়া থেকে নিয়েন না, জোরে বলেন আমিন। আল্লাহ যে গারে হেরা দিয়ে শুরু করছি, গারে হেরা সবাইকে দেখার তৌফিক দান করো। আমি দোয়া করব আপনাকে হজ উমরা যদি মিনিমাম 2 লাখ টাকা লাগবে, আল্লাহ জোগাড় করে দেবে, আল্লাহ জোগাড় করে দেবে। হজের নিয়তে এই টাকাটা দেন আল্লাহর ঘরের জন্য। বলেন আর কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করব মুসাফির মানুষ, আল্লাহ তাআলা তৌফিক দেবে। 1000 টাকা, 1000 টাকা দেবেন মসজিদের কাজের জন্য। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। কে নাম? রায়হান হোসেন। 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। আল্লাহ খুব তাড়াতাড়ি হজ উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আছেন খুব তাড়াতাড়ি নিয়ত করেছেন, আরে 1000 টাকা এই জামানায় কিছুই না, আপনি দিতে হিম্মত করলে হয়ে গেল। ফাঁকে 10 জনে 10,000 টাকা দিলে মসজিদের খানিকটা কাজ হয়ে যাবে। বলেন আর কোন আল্লাহর বান্দা দিয়েছেন? আগে যারা দিয়েছেন, ওই যে কি নাম, কামাল উদ্দিন। 1000 টাকা। আল্লাহ দান কবুল। 3 জন পাইছে আলহামদুলিল্লাহ। 10 জন মানুষ হোক আর 7 জন মানুষ লাগবে, আল্লাহ কামাল উদ্দিনকে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, নেক সন্তানের আব্বা বানায় দিও, জোরে বলেন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা সন্তান মাদ্রাসায় দিয়েছেন, দোয়া করব আল্লাহ হক্কানি আলেম বানায় দেবে। চাকরি বাকরির আশায় ঘুরতেছে, দোয়া করব আল্লাহ তাআলা ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। অসুখ বিসুখে আছেন, ডাক্তার দেখায় সুস্থ হচ্ছেন না, দোয়া করব আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আর 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। রজুলের রশিদ কে আছেন? 1000 টাকা। মোহাব্বতের সাথে দিনের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। কে আছেন? 1000 টাকা। আল্লাহ তৌফিক দান করুন। এখনই দেয়া লাগবে না, আপনি এখন কিছুদিন পরে দিয়েন, রমজানেই না দিয়েন। আছেন আর কেউ আছেন? কি নাম? সুমন। সুমন 1000। নারায়ে তাকবীর। আল্লাহ সুমনের দান কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব। কি নাম? মনির হোসেন। 1000 টাকা। আল্লাহ দান কবুল করো। 5 জন পেয়ে গেছি, আল্লাহ তুমি আর 5টা লোক তৈরি করে দাও, এই 5 জনকে হজ উমরা করার তৌফিক দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সন্তানদেরকে হক্কানি রব্বানি আলেম বা আমল বানায় দাও, বংশে যারা কবরে চলে গেছে মরহুম মুর্দাগানদেরকে জান্নাতি করে দাও, সবাই বলেন আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? আজকের মাহফিলে এত বেশি নেকি হয়েছে আমার বিশ্বাস, যে কটা মাসালা বলছি তাতে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি, বাকি আমল করার পরে আলাদা নেকি, সেটা তো থাকলোই, ইবাদত গুলো শুদ্ধ হয়ে যাবে। খুব বড় মকবুল মাহফিল হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। আছেন এই নেকি নেবেন ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা? 1000 টাকা। মরবেন না, বছরের শেষে যে ইনশাআল্লাহ আপনি ঠেকে যাবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেবে, দুনিয়ায় দেবে 10 গুণ, আর আখিরাতে দেবে ওয়ালাদাইনা মাজিদ, যা লাগবে সব দেবে আল্লাহ তাআলা। আর কেউ আছেন? নগদে কি ব্যাগে? কি নাম? ইসরাফিল। ইসরাফিল। আর তো মাত্র 4 জন আছে। আল্লাহ তুমি ইসরাফিলকে কবুল করে নাও, হায়াতে তয়বা বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, কর্মজীবন উজ্জ্বল করে দাও, দাম্পত্য জীবন সুখী করে দিও, নেক সন্তানের আব্বা বানায় দাও। কি নাম? আমির হামজা। 7 নম্বর। আল্লাহ দান কবুল করো, অনেক টাকার মালিক বানায় দাও, হালাল ভাবে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। কি নাম? বেনামা 1500। হ্যাঁ 1500। 8 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 2টা লোক, আল্লাহ 8 জনের যে নেকি দিবা শেষের 2 জনের সমপরিমাণ নেকি বেশি দিয়ে দাও। আছেন কেউ নেবেন? এই যে পাইছে 1000। কি নাম? আবুল কাসেম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কুনিয়াত। আবুল কাসেমকে আল্লাহ আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি করে দিও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আর একজন মানুষ হবে
আর একজন মানুষ হাজী সিরাজুল ইসলাম মোল্লা 1000 আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, আর একবার হজ করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঠ কালেকশন করছে, হাতে হাত ব্যাগ কালেকশন। তারপরেও যদি কেউ দিতে চান আরেকটা বার ওই যে 5-10 টাকা করে যদি দেন, দোয়া করে দেন। যারা ভলান্টিয়াররা এই যে লাল ব্যাগে লাগে দেখলাম তারা কই গেল, একটু ভিতরে 10 টাকা করে দেন, 10, 20, 50 টাকা যার যেমন তৌফিক। আরেকটা গুল্লি দিয়ে দেন ইনশাআল্লাহ। ওই যে ব্যাগ গেছে ছোটরা, এই অত দূরিতে গেলে এই কজনে টা নেবে কিরা, এদিকে আয়, এই নে, এই বসে, ওই মাঝপথেতে শুরু হচ্ছে যে এই কজন মারুম নাকি, দেন দেন দেন, যদি কিছু থাকে শেষে দেন। ছোটরা তোমরা সানাসুর বাদাম আর একদিন খাইও, আজকে খাইও না। মা বোনরা পর্দা বাড়াতে, রবিউল ইসলাম গাজী 1000 টাকা, আলহামদুলিল্লাহ। 500 ও 500-এর একটা খাদ্য রয়েছে। হ্যাঁ, 500 লোক থাকতে পারে, বলেন 500 টাকা কেউ থাকলে। আর একজন পাইছি 500 টাকা। 500 টাকার কেউ থাকলে ওই যে আর এক মুরব্বী পাইছি, কি নাম, লুৎফার গাজী 500 টাকা। আর ওই পাশের প্রথম জন নজরুল ইসলাম 500, লুৎফার গাজী 500, নজরুল ইসলাম 500। আর কেউ আছেন, আর কেউ আছেন, দিলে দেন দেন। এই যে ফিরে আবার ব্যাগ গেছে, যদি পারেন কিছু দিয়ে দেন বিসমিল্লাহ কিয়া, 5-10 টাকা 20 টাকা দেন। আর নজরুল ইসলাম 500। সোহেল 5000, আর মহিলা প্যান্ডেল থেকে আসছে 2000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করে নেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি তো টেরই পাইনি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। এই কালেকশন করে এদিক নিয়ে আসবা, দোকানের দিক যাবা না, দোকান বন্ধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তার জন্য দোয়া করব। আরো যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ সুস্থ করে দেবে। মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করে পাঠায় দেন প্যান্ডেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। ঈমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। আয় আল্লাহ, অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে শিফা দেন, সুস্থ করে দেন। বিশেষ করে ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আবার তাকে ইমামতির মুসাল্লায় আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাকে সহজে চিকিৎসার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইমাম সাহেবরা অনেক ধনী গণী হয় না, গরিব মানুষই হয়ে থাকে। আয় আল্লাহ, পয়সা করি যেন খরচ বেশি না হয়, তাকে সহজে সুস্থ করে দেন। আয় রাব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তেজামি কমিটিকে আপনি কবুল করে নেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহানুভূতি করলেন, কথা দিলেন, কথার সহযোগিতা করলেন, সকলকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে দিনের কাজে বেশি বেশি সাহায্য করতে পারে তৌফিক দান করেন। আপনার ঘর মসজিদে যারা দান করলো, নারী আর পুরুষ সকলকে আপনি মরার আগে একবার হজ উমরা করার তৌফিক দান করেন। যারা গিয়েছে আল্লাহ তাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। ব্যবসায়ী বাণিজ্যিকদের ব্যবসা বাণিজ্যে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মেহনতি কৃষকের ক্ষেত খামারের ভিতরে সুজলা সুফলা করে বরকতপূর্ণ ফলন দান করেন। চাকরি বাকরি যারা করে ইজ্জতের সাথে সম্মানের সাথে হালাল রুজির উপার্জন হয় এমন চাকরি করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাহফিল কমিটিকে আপনি ভরপুর কবুল করে নেন। চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন।
মা বোনরা হাত তুলেছে, তাদের খাস পর্দা করার তৌফিক দান করেন, তাদের শরীয়তের মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি থাকলে আপনি দূর করে দেন, স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দেন। অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে। দিনদার, ইমানদার, পরহেজগার, নেককার, কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেন। নিঃসন্তানীদেরকে নেক সন্তান দ্বারা কোল ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।